আমার নিজের কোন দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর বিধি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি না, নতুন করে দল খুলবো। আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনি সফল নন। এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা। আমি যেটাকে ধারণ করে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেতৃত্ব মানে ক্ষমতা চর্চার পেশার নয়। নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। আরেকটা কথা হচ্ছে যে তার সাথে আরো একটা কথা বলে রাখি, আমার নিজের কোন দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর বিধি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি না, নতুন করে দল খুলবো। তাছাড়া আরেকটা কথা, ভাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কি করবো, 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা বলেছেন, দেখেন বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত দীর্ঘদিন শাসনে আমাদের যে একাডেমিক অবস্থান, সামগ্রিক অবস্থান, এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা নীতি অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে মুজিববাদ নীতি, আওয়ামী নীতি। সেটা স্টুডেন্ট হোক কিংবা শিক্ষক হোক, প্রত্যেকটা জায়গাতে এই নীতিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা সেই নীতির বাইরে এসে একাডেমিক জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, পরবর্তীতে কিন্তু সে সেই মেধাটা ধরে রাখতে পারে না। কারণ সেই মেধা ধরে রাখতে গিয়ে তার যে একাডেমিক যে পরিবেশ প্রয়োজন ছিল ডিপার্টমেন্টে, সেই পরিবেশগুলো আমরা বিরাজমান পাই না। যেমন এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে 80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 200 জন স্টুডেন্ট ক্লাস করছে। এই জায়গাগুলোতে আমার জোরদার দিতে হবে। যে টিচার নিয়োগ হচ্ছে সেই নিয়োগে ফেয়ার নিয়োগ নিয়ে আসতে হবে, কোন মতাদর্শকে যেন প্রায়োরিটি দেওয়া না হয়। তাছাড়া স্টুডেন্টদেরকে যদি প্রপারলি পড়াশোনা করার সুযোগ করে দিতে হয়, তাহলে কিন্তু আমার আবাসন যে সংকটটা আছে সেই সংকটকে আমাকে মোকাবেলা করতে হবে। সেই আবাসন নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আমাদের আছে। আমরা